লেগ স্পিনার দলে রাখা মানে ডু অর ডাই এর ঝুঁকি নেওয়ার মতো। দলকে জেতাতেও পারেন, আবার ডোবাতেও পারেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার পর নেদারল্যান্ডসকে হারাতে বড় ভূমিকা পালন করলেন রিশাদ হোসেন। জাদুকরী বোলিংয়ে তিনি ছাড়িয়ে গেছেন রশিদ খান সহ সকল লেগ স্পিনারদের। বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কার যেন এই উদীয়মান ক্রিকেটার। প্রতিবেদনের বাকি অংশে থাকছে বিস্তারিত। বলা হয় দলে একজন লেগ স্পিনার রাখা মানে হচ্ছে হাতি পালার সমান। একটা হাতি পালতে গেলে যেমন অনেক খরচ করতে হয়, তেমনি লেগ স্পিনার দলে রাখতে গেলেও সেরকম খরচ হয়। নিয়মিত পারফরমেন্স করবেন তিনি, তেমনটা নয়, তবে যেদিন পারফর্ম করবেন একাই দলকে জয় এনে দেবেন। প্রয়োজনীয় মুহূর্তে ব্রেক থ্রু কিংবা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া সবটাই করতে জানেন একজন প্রপার লেগ স্পিনার। আর যেদিন তার সময় খারাপ যাবে সেদিন দলের পরাজয়ের মূল কারণও হতে পারেন সবচেয়ে ব্যয়বহুল বোলার। সবকিছু মিলিয়ে তাই বলা হয় একজন লেগ স্পিনার দলে রাখার মানে হচ্ছে হাতি পালার মতো। এতদিন বাংলাদেশ সাহস করতে পারেনি দলে একজন লেগ স্পিনার একাদশে রাখতে। অবশেষে সেই জায়গা থেকে সরে এসেছে টাইগার ম্যানেজমেন্ট। প্রথম শ্রেণীর ক্রিকেটে খুব একটা অভিজ্ঞতা না থাকলেও রিশাদ হোসেনের উপর ভরসা রেখেছিল দলের ক্যাপ্টেন ও প্রধান কোচ। তাদের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নেননি রিশাদ হোসেন। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসেছেন তিনি, আর এখানেই বাজিমাত করেছেন এই লেগ স্পিনার। পুরো টুর্নামেন্টে যখন আলো ছড়াচ্ছেন ফাস্ট বোলাররা, সেখানে রিশাদ হোসেন যেন ব্যতিক্রম। স্পিনার হয়েও সবাইকে চমকে দিচ্ছেন তিনি। এবারের টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগ স্পিনার। সোমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসেছেন তিনি, আর এখানেই বাজিমাত করেছেন এই লেগ স্পিনার। শুধু বাংলাদেশিদের মধ্যেই নয়, এবারের আসরে স্পিনারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন রিশাদ। দক্ষিণ এশিয়ার স্পিনারদের মধ্যে সবার উপরে অবস্থান তার। বল হাতে অসাধারণ সময় পার করছেন, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। প্রথম ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। দ্বিতীয় ম্যাচে 4 ওভারে 32 রানের খরচায় শিকার করেছিলেন একটি উইকেট। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলেই যে সুপার 8-এ যাওয়ার দৌড়ে এগিয়ে যেতে পারবে টাইগাররা। এমন অবস্থায় একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতেই ছিল নেদারল্যান্ডসের। জয়ের স্বপ্ন বুনছিল ডাচরা। 15তম ওভারে 2 উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ। শুধু তাই নয়, গত ম্যাচে 3 উইকেট শিকার করেন তিনি। প্রথম 15 বলে রিশাদ ছিলেন এক্সপেন্সিভ, পরের 9টি বলে ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি। আর এ কারণেই তো প্রতিটি দল প্রত্যাশা করে দলে একজন বিশ্বমানের লেগ স্পিনারের। বাংলাদেশের সেই চাওয়াটা পূরণ হয়েছে এবার। লেগ স্পিনারদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। 3 ম্যাচে তিনি শিকার করেছেন মোট 8টি উইকেট। 3 ম্যাচে 7 উইকেট শিকার করা রিশাদ হোসেন এবার টপকে গেছেন সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খানকেও। 3 ম্যাচে 6 উইকেট শিকার করেছেন রশিদ। দুজনের দেখা হতে পারে সুপার 8-এ। তখন বোঝা যাবে বিশ্বকাপে কে কতটা ভালো পারফর্মার।